ম্যাচের শেষে নিজের আবেগ সামাল দিতে পারেননি নেইমার। মাঠে বসেই কাঁদতে শুরু করলেন। কয়েকজন এগিয়ে এসে চেষ্টা করলেন সান্ত্বনা দিতে, কিন্তু একটু আগে যিনি ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হয়েছেন তিনি কি সেই দুঃখ সহজে ভুলতে পারেন? নেইমারেরও নিশ্চিতভাবে এই ধাক্কা সামলাতে অনেক সময় লাগবে। আজ সকালে ভাস্কো ডা গামার বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরিয়ার এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নেইমারের দল। ম্যাচের প্রথমার্ধে অবশ্য মাত্র ১ গোল খেয়েছিল সান্তোস, কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কো ডা গামা একে একে ৫ বার বল জড়ায় সান্তোসের জালে। এই ম্যাচের আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলের। ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে এবং ২০১৭ সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে এমন হারের স্বাদ পেয়েছিলেন তিনি। এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দলের সতীর্থ ফিলিপে কুতিনোর দিকে। নেইমার প্রতিনিধিত্ব করছিলেন সান্তোসের আর কুতিনিও ভাস্কো ডা গামার। ভাস্কো ডা গামার ৬ গোলের ২টি করেছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনার ফরওয়ার্ড কুতিনহো। গোল দুটি হয় ম্যাচের ৫৪ ও ৬২ মিনিটে। ম্যাচ শেষে নেইমার বলেছেন, আমি লজ্জিত, আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সান্তোসের এত বড় হারের কিছুক্ষণ পরই প্রধান কোচ ক্লেভার হেভিয়ারকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে হেভিয়ারকে ছাঁটাইয়ের কথা নিশ্চিত করেছে সান্তোস।